আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ ইসরাফিল ইমন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল। তোমাদেরকে আজকে আমাদের ক্লাসে স্বাগতম। আমাদের আজকে দেখো আলোচিত বিষয় হলো প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর যে কিছু জীব ছিল সেগুলো নিয়ে মূলত আমরা আলোচিত বিষয় ছিল। তার মধ্যে আমরা ভাইরাস, গত ক্লাসে আমরা একটা ভাইরাসের চিহ্নিত চিত্র দেখেছিলাম, ব্যাকটেরিয়া চিহ্নিত চিত্র শিখেছিলাম, এবং এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানিয়েছিলাম। তোমার অবশ্যই মনে আছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া চিত্র সহ যে আলোচনাটা। চলো কি আজকে আমরা পরবর্তীতে ভাইরাস ব্যাকটেরিয়া কিছু শ্রেণীবিন্যাস জেনে নিই। তারপর আমরা ভাইরাস তোমাদেরকে বলেছিলাম, ভাইরাসের শ্রেণীবিন্যাস দেখেছিলাম, টিটু বা ফাজ ভাইরাস কি, এটা কেন ফাজ ভাইরাস বলা হয় এগুলো জেনেছিলাম। তারপরে ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া সম্পর্কে তোমরা পরিচিতি লাভ করেছিলে। আজকে দেখো ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো। দেখো ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতির উপর ভিত্তি করে, ব্যাকটেরিয়া দেখতে কেমন তার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম যে আছে কোন ব্যাকটেরিয়া আকৃতি যদি গোলাকার হয় সেটাকে বলা হচ্ছে কক্কাস। এই কক্কাস ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কি, কক্কাস ব্যাকটেরিয়া হচ্ছে কোন ব্যাকটেরিয়ার আকৃতি যদি মোটামুটি কি গোলাকৃতির হয় এদের কক্কাস ব্যাকটেরিয়া বলা হয়। এরা দলবদ্ধ থাকতে পারে, আবার একাকীও থাকতে পারে। সেকেন্ড দেখো ব্যাসিলাস ব্যাকটেরিয়া। দেখো ব্যাসিলাস ব্যাকটেরিয়া, তাহলে এই ব্যাসিলাস ব্যাকটেরিয়া এরা দেখতে কি দ্বন্দ্বের নেয়, ব্যাসিলাস হচ্ছে দ্বন্দ্ব, এরকমের বিভিন্ন আকৃতির ব্যাকটেরিয়া হয়, দন্ডাকৃতি হতে পারে, কমা আকৃতি হতে পারে, গোলাকৃতি হতে পারে। যদি কোনো ব্যক্তি সাধারণত এরকমের ব্যাকটেরিয়া হয় সেগুলো কি বলা হয়, ব্যাকটেরিয়া। এবং এখানে তোমাদের বিভিন্ন ভাবে আসতে পারে ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া কেমন। সাপোজ কক্কাস ব্যাকটেরিয়া যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, বলতে পারে নিউমোনিয়া রোগের আকৃতি কেমন, এটা কি, তাহলে নিউমোনিয়া রোগে আক্রান্তকারী ব্যাকটেরিয়া সাধারণত কি গোলাকার। এই কক্কাস এটা ছিল গোলাকার ব্যাকটেরিয়া, মানে কক্কাস, এগুলো একটা এরকম আলাদা আলাদা ভাবে থাকতে পারে, অথবা কোনটা কি একটার সাথে একটা লেগে পুতির মালার মতো হয়েও থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। ব্যাসিলাস এরকমের দণ্ডাকৃতির অসংখ্য ব্যাকটেরিয়া থাকতে পারে। আবার কমা আকৃতির ব্যাকটেরিয়া আছে কি, যে ব্যাকটেরিয়ার আকৃতি কমার মতো সেগুলো হচ্ছে কম আকৃতির ব্যাকটেরিয়া। সাধারণত ধনুষ্টাকার এবং রক্তামাশয়ের যে জীবাণুগুলো সেগুলোর আকৃতি অনেকটাই কি কমার মতো। আবার স্পাইরেলিয়াম, স্পাইরেলিয়াম মানে স্পাইরাল মানে কি সাপের মতো, যেগুলো ফিতা আকৃতির, সাপের মতো যদি কোনো ব্যাকটেরিয়া এরকমের বাঁকানো থাকে সেগুলোকে বলা হচ্ছে কি স্পাইরাল ব্যাকটেরিয়া। এগুলো ছিল ব্যাকটেরিয়া সাধারণত শ্রেণীবিন্যাস। তাহলে আমরা ব্যাকটেরিয়া গত ক্লাসে যেটা পড়েছিলাম আজকে আর বেশি আলোচনা করব না, পূর্ববর্তী ক্লাসে তোমরা আর কি ওগুলো রিভিশন দেখে নেবে। তারপর আসে শৈবাল। শৈবাল কি এক ধরনের উদ্ভিদের মধ্যে পড়বে। শৈবাল কি নিম্ন শ্রেণীর উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য, এটি কি মূলত শৈবাল। এটা কি সাধারণত সমাঙ্গদেহী, ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ। আগে আমরা কি তাহলে ছত্রাক দেখি, তোমাদের ছত্রাকের আলোচনাটা আগে আসে, তাহলে কি আমরা ধরো ছত্রাক সম্পর্কে জানি। ছত্রাক হচ্ছে কি এরা সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী উদ্ভিদ হচ্ছে কি যাদেরকে দেহকে কাণ্ড, পাতা, ডালপালায় ভাগ করা যায় না, সেগুলোই কি মূলত সমাঙ্গদেহী বলা হয়। ছত্রাকের প্রধান বৈশিষ্ট্য ছিল কি এদের দেহে ক্লোরোফিল নেই। ছত্রাকের প্রধান বৈশিষ্ট্য, তাহলে কি ছত্রাকের প্রধান বৈশিষ্ট্য হলো এরা সমাঙ্গদেহী। ছত্রাক সাধারণত কি হয়, সমাঙ্গদেহী হয়, মানে কি এদের দেহকে কাণ্ড, শাখা প্রশাখায় ভাগ করা যায় না। তাহলে ছত্রাক সমাঙ্গদেহী, এদের দেহে কি নয়, ক্লোরোফিল নেই। ক্লোরোফিল না থাকার কারণে এরা সাধারণত খাদ্য তৈরি করতে পারে না, সালোকসংশ্লেষে অংশগ্রহণ করে না। এই জন্য এরা খাদ্যের জন্য কোন মৃত জীবজন্তু, পচা আবর্জনা, কাঠ এগুলোর উপর ছত্রাক জন্মে থাকে। তাছাড়া ছত্রাকের কিছু উপকার এবং
অপকারী দিকও আছে। এই ছত্রাক থেকে সাধারণত বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। ছত্রাকের উপকারী দিক জেনে নিই প্রথমত। তাহলে দেখো, আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমাদের সাধারণত পেনিসিলিন, যেগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক বলে নাম করে থাকি। অ্যান্টিবায়োটিক বলতে মূলত কি, ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয় সাধারণত। এই ছত্রাক থেকে পেনিসিলিন জাতীয় যে ওষুধগুলো, পেনিসিলিন যা আমাদের কি দেহে ক্ষত নিরাময়ের সাহায্য করে, অর্থাৎ কোনো জায়গায় ঘা হলে সেগুলো শুকাতে অথবা অন্যান্য জীবাণু ধ্বংস করতেও সাধারণত ছত্রাক সাহায্য করে। এই ছত্রাক থেকে তাহলে কি আমাদের পেনিসিলিন প্রস্তুত করা হয়। তাছাড়া ছত্রাকের কিছু ক্ষতিকর দিকও আছে। উপকারী দিকগুলো যদি আমরা আলোচনা করতে, আসলে পেনিসিলিন তৈরিতে ছত্রাকে সাহায্য করে। আবার কিছু ছত্রাক আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, কিছু ছত্রাককে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন কি ব্যাঙের ছাতা, যাকে কি বর্তমান প্রেক্ষাপটে অনেক উৎকৃষ্ট একটি সবজি, যা আমরা মাশরুম বলে থাকি, তাই না? মাশরুমের পুষ্টি বিজ্ঞানের চাহিদা অনুপাতে মাশরুম কি অনেক গুরুত্বপূর্ণ একটা সবজি বা ছত্রাক। তারপরে দেখো, ছত্রাকের কিছু ভালো দিকও আছে। এটা কি ছত্রাকজনিত আমাদের পচন রোধ করতে পারে। আবার ছত্রাকের ক্ষতিকর দিকগুলো দেখো, ছত্রাক আমাদের অনেক ক্ষতি করে থাকে। ক্ষতির দিকগুলো হচ্ছে, ছত্রাক আমাদের দেহে ব্রণ, মেস্টাস, চুলি এই ধরনের বিভিন্ন ধরনের ত্বকের রোগ সৃষ্টি করতে পারে। তারপরে আমাদের শরীরে যে দাঁত হয়, দাউদ বলি সাধারণত গ্রাম অঞ্চলে, যে রোগ, অর্থাৎ গোলাকার রেশ পড়ে, সেখানে প্রচন্ড মাত্রায় চুলকায়। এগুলো গোলাকৃতির ছোট ছোট দানা বিশিষ্ট যে ফুসফুসের হয়, এগুলো কি ছত্রাকের আক্রমণেও হয়ে থাকে। আবার ছত্রাক আমাদের অনেক খাদ্যদ্রব্য নষ্ট করে ফেলে। তোমার বাসায় যদি একটি লেবু কেটে রাখো, কিংবা আপেল রাখো, কিংবা কমলা রাখো, এগুলো দেখবে কি উপরে সবুজ আস্তরণ করে দেখে দিনে কি এগুলো কাটা ফল নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সাধারণত ছত্রাকের আক্রমণেই হয়ে থাকে। আবার দেখো, আমাদের বাসায় এগুলো ছাড়াও কখনো কখনো জামা কাপড় নষ্ট হয় ছত্রাকের আক্রমণে, কিংবা গরমকালে আমরা যখন গেমে একটা জামা কাপড় রেখে দিই, দীর্ঘক্ষণ গামলে পড়ে, দেখবে কি সাদা জামার মধ্যে কালো কালো ছিট পড়ে গেছে, যেগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলতে পারে, অনেকে স্মৃতি বলবো ছত্রাক। এই স্মৃতি পড়া বা কালো কালো ছোট ছোট দাগ পড়া যেটা হচ্ছে গরমকালে জামা থেকে, এটাও কিন্তু মূলত এই ছত্রাকের কারণেই হয়ে থাকে। তাহলে তাছাড়াও ছত্রাক আমাদের অনেক মূল্যবান আসবাবপত্র, কাঠের ক্ষতি করে, কাঠের আসবাবপত্র নষ্ট করতে পারে। এগুলোই কি মূলত ছত্রাকের ক্ষতিকারক দিক। তাহলে ছত্রাকের আমরা উপকার এবং কি ক্ষতিকার উভয় দিকই জানলাম। এখন আসো শৈবাল। তারপরে শৈবাল দেখো, শৈবাল সমাঙ্গ বর্গের, এটা অসমাঙ্গ বললাম, আর এই শৈবালের কি মূলত সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ কি, এটা অসমাঙ্গ, শৈবাল সমাঙ্গ, আর এটা কি মূলত অসমাঙ্গ। অসমাঙ্গ মানে কি, এদের দেহকে কি করা যাবে না, কাণ্ড পাতায় ভাগ করা যাচ্ছে না। শৈবালে কি হয় না, কোনো কাণ্ড, শাখা প্রশাখা কিংবা পাতা পাচ্ছ না, মূলও পাচ্ছ না। তাহলে এগুলো হচ্ছে শৈবাল বেলা। শৈবালে কি ক্লোরোফিল আছে, এটা নিম্ন শ্রেণীর আছে। শৈবালের দেহে ক্লোরোফিল আছে, এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। শৈবালের কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। শৈবালেরও কিন্তু কিছু উপকারী দিকই বেশি, অপকারী দিক নেই বললে চলে। তারপরেও কিছু শৈবাল আমাদের অপকার করে, যেমন পানিতে যদি বেশি মাত্রায় শৈবাল উৎপন্ন হয়, সেগুলো পানিতে অক্সিজেনের অভাবে মাছের ক্ষতি হতে পারে, মাছ চাষে ব্যাহত হতে পারে। কিংবা ধান ক্ষেত্রে শৈবাল আমাদের অনেক বেশি পরিমাণ শৈবালের কারণে ফসলের ক্ষতি হতে। তবে শৈবালের উপকারের অংশগুলো বেশি। কিছু শৈবাল গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, কিছু শৈবাল মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে পুষ্টিকর এক ধরনের ক্যাপসুল পাওয়া যায়, ক্লোরেলা বলা হয়। সবচেয়ে পুষ্টিকর না হলে পুষ্টিমানের দিক থেকে এটা যথেষ্ট পুষ্টিমান এবং যথেষ্ট উপকারী। এই ক্লোরেলা এককোষী একটি শৈবাল, যা কালচারে চাষ করার মাধ্যমে ক্লোরেলা খাদ্য হিসেবে গ্রহণ করা হচ্ছে পুষ্টিমানের দিক থেকে। তাহলে তাছাড়া শৈবাল থেকে বিভিন্ন আয়োডিনও পাওয়া যায়, যেগুলো সামুদ্রিক শৈবাল, এগুলো থেকে। তাহলে শৈবালের উপকারী দিক, খাদ্য হিসেবে। আবার ধান খেতে শৈবাল পচে
মাটিতে নাইট্রোজেন সংবহন করে সার হিসেবে যোগান দেয়। এক্ষেত্রে শৈবাল মাটির বা জমির উর্বরতাও বৃদ্ধি করে। আবার কিছু শৈবাল কিছু প্রাণীকে আত্মরক্ষা করতেও সহায়তা করে। তাহলে এই আমরা কি শৈবাল সম্পর্কে জানলাম, ছত্রাক সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা অধ্যায়ে আরো বিষয়গুলো জানবো। তাহলে এই অধ্যায়টা শেষ করার আগে তোমরা ভাইরাসের একটা চিত্র অঙ্কন করবে বাসায়, ব্যাকটেরিয়া চিত্র অঙ্কন করবে, শৈবাল এবং ছত্রাক সম্পর্কে ভালোভাবে আরো জানবে। বইটা সবাই একটু পড়বে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।